नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय विद्या क्षेत्रे रेजाल्ट। विद्या केमन हबे, कोन लाइन हबे, किभाबे हबे, आमी एइगुलो निये आलोचना करब ना, शुधुमात्र रेजाल्ट निये आलोचना करब। एई रेजाल्ट निये आमी 10-11टा पॉइंट आज के बोलबो। एई जोगगुलो जोदि आपनादेर थाके ताहले बुझते पारबेन रेजाल्ट भालो होच्छे ना होच्छे, केन होच्छे ना, बा कि करले हबे इत्यादि। ताहले रेजाल्ट परीक्षार परे आमादेर रेजाल्ट बेरोबे। भालो छेलेरा भालो रेजाल्ट करे, खराब छेलेरा खराब रेजाल्ट करे, केउ पास करे, केउ फेल करे, केउ 90% पाय, केउ 95% पाय। एइगुलोर कारण कि? प्रथम कारण हच्छे विद्या भावके तार भालो होते हबे, अर्थात ब्रेनेर जायगा। चतुर्थ विद्या, पंचम ब्रेन, और बुध हच्छे बुद्धिर ग्रह, बृहस्पति हच्छे विद्यार कारक ग्रह। ताहले एई कटाके प्रथम कथा भालो होते हबे, कारण बुध देय टैलेंट, बृहस्पति देय ज्ञानेर गभीरता, चतुर्थ भाव हच्छे आमादेर हायर सेकेंडारि एडुकेशन, पंचम भाव हच्छे आमार ग्रैजुएशन लेवल, नवम पर्यन्त हच्छे आमार हायर एडुकेशन, नवमेर संगे अष्टम जोग हले जे पिएचडी, এই পর্যন্তই বলি। তাহলে এই ঘরগুলো মোটামুটি কম বেশি বলবান হতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে রেজাল্টের ভালো হওয়া। দুই নম্বর হচ্ছে বৃহস্পতি যদি বলবান হয় তাহলে রেজাল্ট ভালো হবে, কারণ বৃহস্পতি বিদ্যার কারক গ্রহ, বিদ্যাকে কন্ট্রোল করে। যদি আপনার ছকে বৃহস্পতি দুর্বল হয় অথবা ষষ্ঠ অষ্টম দ্বাদশে গিয়ে বসে, দেখুন না আপনার ছকটা খুলে, এই ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই ঘরগুলোকে বলা হয় আমাদের দুস্থান বা লসের ঘর। তো এই ঘরগুলোর মধ্যে যদি বৃহস্পতি বুধ এরা বসে যায় তাহলে রেজাল্ট ভালো হবে না, আদারওয়াইজ ভালো রেজাল্ট হবে, এটা আপনি আশা করতে পারেন। এই বৃহস্পতি বা বুধ যদি রাহু কেতু এদের সঙ্গে যুক্ত হয় তাহলে ভালো রেজাল্ট হবে না। কারণ হচ্ছে রাহু কেতু এরা চণ্ডাল, তো এরা তো লেখাপড়া করেনি, এরা তো লেখাপড়ার মর্ম বোঝে না। সুতরাং বুধের সঙ্গে যদি রাহু যোগ হয়ে যায় তাহলে আপনাকে বলে বিস্তৃতি যোগ, আমরা লিখে দিই খাতায়, অনেকে দেখবেন প্যাডের মধ্যে বিস্তৃতি যোগ। অর্থাৎ আপনি যা মুখস্থ করলেন সেটাকে ভুলিয়ে দেওয়া হবে, আপনি লিখতে গিয়ে ভুল করে ফেলবেন, স্লিপ মিস্টেক হয়ে যাবে। তাহলে এদের কাজ হচ্ছে ভুলিয়ে দেওয়া। আপনি যে মুখস্থ করলেন, আবার অনেকেই দেখবেন সকাল রাতেবেলায় মুখস্থ করছে, সকালবেলায় ফ্রেশ, একটাও মনে নেই আর। এদের কারণগুলো হচ্ছে এইরকম। তাহলে বৃহস্পতি বা বুধ যদি রাহু কেতু যুক্ত হয় তাহলে সে পীড়িত হয়ে গেল, দুর্বল হয়ে গেল, অর্থাৎ স্মৃতিশক্তি তার কমে গেল, তাহলে রেজাল্ট ভালো হবে না। এইবার এই নবমপতি বা পঞ্চমপতি যদি অষ্টমে থাকে তাহলে দেখবেন যত বড় হচ্ছে তত রেজাল্ট খারাপ হচ্ছে। আপনি বলবেন আমার ছেলে ছোটোবেলায় তো পড়াশোনায় বেশ ভালো ছিল, জানেন তো, এই যত বড় হচ্ছে রেজাল্টগুলো খারাপ হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এইগুলো। এইবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে ছকে যদি কাল সর্প থাকে, এই কাল সর্প যদি বিশেষ করে পঞ্চম একাদশ অথবা চতুর্থ দশমে হয় তাহলে তার এডুকেশনে বেশি দূর হবে না, রেজাল্ট তো পরের কথা। কেন হবে না? না, দশম থেকে আমাদের মার্কশিট বিচার করা হয়। আমাদের পরীক্ষার পরে যে মার্কশিটটা দেয় সেটা ভালো হোক আর খারাপ হোক, রেজাল্ট যাই হয়েছে মার্কশিট তো দেবে, এই মার্কশিটের বিচার হয় দশম স্থান থেকে। তাই চতুর্থ দশমে যদি কাল সর্প হয়, কাল সর্প মানে কি? একদিকে সব গ্রহ রাহু কেতু আর অন্যদিকে ফাঁকা, তাহলে যে ঘরে রাহু কেতু বসে থাকবে সেই ঘরটাকে সব থেকে দুর্বল করবে। তার দশম চতুর্থ যদি হয় অথবা পঞ্চম একাদশ যদি হয় তাহলে একাদশ হচ্ছে আমাদের সাকসেসের ঘর, আর দশম হচ্ছে আমাদের মার্কশিটের ঘর, চতুর্থ হচ্ছে এডুকেশনের ঘর। তাহলে কী হলো? তার ব্রেন বুদ্ধি সব ডুম হয়ে গেল। আবার একাদশে জ্ঞান তো কিছুই হবে না, কারণ মার্কশিট কী হলো? খারাপ হয়ে গেল। এবার চন্দ্র আর বুধ মুখস্থ বিদ্যে ধরে রাখে বুধ, আর চন্দ্র অল্প কিছু মুখস্থ রাখতে পারে।
চন্দ্র মনের কারক গ্রহ, কিন্তু বুধ হচ্ছে ধরে রাখার গ্রহ। আর যদি বৃহস্পতি ভালো হয় তা সে দেখবেন অনেক দিন মনে রাখতে পারবে। সে পরীক্ষা হয়ে গেছে, পাস করে গেছে, তবু তার সেই নোটগুলো মুখস্থ আছে। এটা হচ্ছে বৃহস্পতির কাজ। পঞ্চমপতি যদি বৃহস্পতি হয় তাহলে আরও ভালো হয়। তাহলে এইগুলো, এই বুধ, এই চন্দ্র, এই বৃহস্পতি, এরা যদি বলবান না হয় তাহলে আপনার ব্রেন খুলবে না, ধরে রাখতে পারবেন না। আবার যাদের বৃহস্পতি ভালো তারা দেখবেন যত বড় হচ্ছে ব্রেন আরও যেন খুলছে, এগুলো দেখতে পাবেন। এইবার 6 নম্বর পয়েন্ট হচ্ছে তৃতীয় যদি শনি, কেতু, রাহু, মঙ্গল এইগুলো থাকে তাহলে মাধ্যমিক রেজাল্ট ভালো হবে না। কারণ পঞ্চমের একাদশ, একাদশ তো সাকসেসের ঘর। চতুর্থে দ্বাদশ, দ্বাদশ মানে নেগেটিভ হাউস, লস, ক্ষয়ক্ষতি। তাহলে কী হবে? তাহলে মাধ্যমিক রেজাল্ট ভালো হবে না, হতেই পারে না। কারণ চতুর্থের সেটা দ্বাদশ। এইবার চতুর্থে যদি মঙ্গল, রাহু, কেতু থাকে, অথবা চতুর্থ যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ পদে, দ্বাদশ স্থানে বসে থাকে, তাহলে তার রেজাল্ট ভালো হবে না। কারণ বিদ্যাক্ষেত্র আর এই বিদ্যার ফল, তাহলে গাছটাই যদি ভালো না হয় তাহলে গাছের ফল কী করে ভালো হবে? তাহলে তাদের কি বিদ্যাক্ষেত্রে রেজাল্ট ভালো হবে না। এই লগ্ন হলো চতুর্থের দশম। আমি বলেছি দশম থেকে মার্কশিট বিচার করা হয়। তাহলে চতুর্থ যদি হায়ার সেকেন্ডারি লেভেলের, আমরা ধরে নিলাম আপ টু হায়ার সেকেন্ডারি পর্যন্ত চতুর্থ থেকে বিচার করা হয়, প্রাইমারি এডুকেশন দ্বিতীয় থেকে বিচার করা হয়। তাহলে দ্বিতীয়ের দশম, দ্বিতীয়ের দশম কে? দ্বিতীয়ের দশম হচ্ছে একাদশ স্থান। তাহলে একাদশ যদি ভালো না হয় তাহলে প্রাইমারি সেকশন 4 পর্যন্ত রেজাল্ট ভালো হবে না। ধরা যায় কারুর এই একাদশটা খুব ভালো, তাহলে সে প্রাইমারি এডুকেশন যখন ছিল দারুণ রেজাল্ট করতো। যেই সে প্রাইমারি থেকে হাই স্কুলে চলে গেল তখন তার মার্কশিট বিচার হবে লগ্ন থেকে। লগ্ন যদি দুর্বল হয়ে যায় তাহলে তার রেজাল্ট ভালো হবে না। আরও যখন হায়ারে যাবে ঠিক এইভাবে বিচার হবে যে তার দশম স্থান কোথা বলছে, সেটা তো মার্কশিট, সেটা হিসাবে তার রেজাল্ট হবে। এইবার পঞ্চমের যে ভাবটা পঞ্চম ধরছি, পঞ্চমের অষ্টম হচ্ছে দ্বাদশ। পঞ্চমের অষ্টম হচ্ছে দ্বাদশ, আর পঞ্চমের চতুর্থ হচ্ছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। চতুর্থ থেকে স্টেবিলিটির বিচার করা হয় আর অষ্টম থেকে লস বিচার করা হয়। তাহলে পঞ্চমের চতুর্থ বা চতুর্থের চতুর্থ, সপ্তম, এই সপ্তম যদি ভালো না হয় তাহলে হায়ার সেকেন্ডারি অবধি তার স্টেবিলিটি হবে না, এই পড়ছে পড়ছে চলছে চলছে এইরকম। কিন্তু সপ্তম ভাব যদি ভালো হয় তার রেজাল্টে স্টেবিলিটি হবে, স্থায়িত্ব হবে। যে রেজাল্ট দিয়েছে পরবর্তীকালে আরও ভালো চান্স পাবে আর হায়ার এডুকেশন হবে। এই গেল। এইবার ছকে যদি অনেকগুলো বাজে দোষ থাকে, যেমন মাঙ্গলিক দোষ, কাল সর্প দোষ, বুদ্ধিভ্রষ্ট দোষ, তাহলে কি হবে? এডুকেশনে ভীষণভাবে কুপ্রভাব দেবে, যার ফলে সে এগিয়ে যেতে পারবে না। যদি বুধ হচ্ছে ম্যাথ বা ফিজিক্স, এই বুধ যদি আমরা রাহু যুক্ত হয়ে যাই, বুধ যদি কেতু যুক্ত হয়ে যায়, মঙ্গল যুক্ত হয়ে যায়, তাহলে বুধের স্মৃতিশক্তি, ব্রেন, সেটা নষ্ট করে দেবে। তাহলে সে কি করে ভালো করে অঙ্ক করবে? ধরা যাক শনি ইতিহাসকে বোঝায়, এবার শনি রাহু যদি যোগ হয়ে যায় সে ইতিহাস পড়বে, মুখস্থ করে ভুলে যাবে। আবার ধরা যাক বাংলা বৃহস্পতি সঙ্গে রাহু যুক্ত আছে, তাহলে গুরুচণ্ডাল দোষ হলো। আমরা গুরুচণ্ডাল দোষ দেখে লিখি, কি হয় না, এই বৃহস্পতি কি লিটারেচার, তো আমরা বিশেষ করে বাংলাকে বুঝি।
তাহলে রাহু যখনই যুক্ত হবে দেখবেন তার স্পেলিং মিস্টেক হবে। আপনারা দেখিয়ে মিলিয়ে নেন, দেখুন না আপনাদের ছকে যদি কারোর বৃহস্পতি শুক্র যোগ থাকে তার দেখবেন বানান ঠিক হবে না। সে MA পাস করে গেছে, সে দারুণ সুন্দর লিটারেচার লেখে, কিন্তু বানানের জায়গাটা দুর্বল, স্পেলিং মিস্টেক হবেই। পরীক্ষায় তার অজস্র স্পেলিং মিস্টেক, এমনিতে লিখতে গেলেই দেখবেন সে নিজেই বুঝতে পারবে স্পেলিং নিয়ে তার গোলমাল লাগছে। আসলে রাহুর কাজ কি জানেন? অ্যান্টি এডুকেশন, অঙ্কের মধ্যে স্লিম মিস্টেক করে দেওয়া, বাংলার মধ্যে বানান ভুল করে দেওয়া, কোনো একটা জায়গায় আপনি ভাবছেন একরকম, পরীক্ষার হলে চিন্তা করে লিখছেন অন্যরকম। এই কাজগুলো হচ্ছে রাহুর। এইবার এই চতুর্থের দ্বাদশ তৃতীয়, এই তৃতীয় স্থানে যদি কোনো অশুভ গ্রহ থাকে তাহলেও দেখবেন ঝামেলা লেগে যাবে, কারণ আপনাকে আগাতে দেবে না। আপনি যত পড়ার চেষ্টা করছেন আপনার চেষ্টাটাকেই নষ্ট করে দিচ্ছে, কারণ তৃতীয় থেকে আমাদের চেষ্টার বিচার করা হয়। তাহলে চেষ্টাটা নষ্ট হবে কোন দিকে? এডুকেশনের দিকে। এডুকেশন আপনাকে পড়তে ভালো, সব ভালো লাগে, তার পড়তে ভালো লাগে না, তেমন তার চেষ্টার অভাব। এইগুলো ছাড়াও এখন বর্তমান ইলেকট্রনিক্সের যুগ, নষ্ট হওয়ার বিরাট জায়গা। মোবাইলে গেম খেলা, ল্যাপটপ নিয়ে খেলা করা, আর প্রত্যেক বাড়িতেই এখন নেট। এইবার দেখা গেল যে আপনার ছকে রাহু খারাপ, দুর্বল বা অশুভ অবস্থায় বসে আছে, বা ষষ্ঠ অষ্টম দ্বাদশ স্থানে বসে আছে। তাহলে এই ষষ্ঠ অষ্টম দ্বাদশ এগুলো হচ্ছে কি? ব্যয় স্থান বলতে পারেন, লস স্থান বলতে পারেন, হানিকর হতে পারে, ক্ষতিকর হতে পারে, বিচ্যুতি হতে পারে, নানা রকম নেগেটিভ বোঝায়। এই ষষ্ঠ অষ্টম দ্বাদশে যদি আপনার রাহু থেকে ওই এডুকেশনকে সাপোর্ট করছে তাদের সঙ্গে কানেকশন করে, তাহলে আপনাকে নেশায় এমন মত্ত করে দেবে যে আপনার এডুকেশন শেষ। দেখবেন অনেক ছেলেই হোস্টেলে পড়তে গিয়ে এই মদ টদ খাওয়া ধরে, বিভিন্ন ধরনের নেশা করে। আবার এই রাহু দেখা গেল এডুকেশনের সঙ্গে যুক্ত হয়েও আবার শুক্রর সঙ্গে যুক্ত হয়েছে, বা মেয়েদের ক্ষেত্রে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে বাস সে প্রেম করতে গিয়ে জীবন তার ফিনিশ। আমাদের জ্যোতিষীদের কাজ হচ্ছে আপনাকে ধরিয়ে দেওয়া যে শুনুন, আপনার ছেলে কিন্তু এই বয়স থেকে প্রেম করবে, এবং সেই প্রেমে যদি একবার এনগেজড হয়ে যায় ওর জীবন শেষ হয়ে যাবে। অর্থাৎ নারী ওর জীবন শেষ করে দিল, অথবা কোনো পুরুষ আপনার মেয়ের জীবন শেষ করে দিল। আপনারা এইভাবে জ্যোতিষীর কাছে যাবেন এইগুলো জানতে, দিয়ে সতর্ক হবেন, ছেলে মেয়েদের সাবধান করবেন। নষ্ট হয়ে যাওয়ার পরে এসে আর কি হবে, আগে আসুন। এলেই প্রতিকার করতে হবে, পাথর পড়তে হবে এমন তো মানে নয়। গাইডটা তো দিতে পারবেন, কোন সময়ে আপনার ছেলে মদ খাওয়া ধরবে বা কোনো নেশা করবে সেটা কিন্তু আপনারা বলে দিতে পারি। এমনকি মাস পর্যন্তও বলে দিতে পারি যে এই মাস থেকে এই মাসের মধ্যে আপনার মেয়ে ছেলে নষ্ট হবে। ছেলেকে কি বাইরে পাঠাবেন, না বাড়িতে থেকে পড়াশুনো করবে? বাইরে পাঠাইলেই রেজাল্ট ভালো, বাড়িতে ছিল তখন দেখবেন রেজাল্ট ভালো হতো না, যেই বাইরে গেল সুন্দর রেজাল্ট। আবার কেউ কেউ আছে যে বাড়িতে ভালো রেজাল্ট করতো, বাড়িতে যেমন থাকতো, বাড়ি থেকে স্কুলে যেত, স্কুলে কলেজে যেত, যেই আমি ছেলেকে বাইরে দিলাম সব নষ্ট হয়ে গেল। আসলে আপনার ছেলের এডুকেশনটা কোথা থেকে ভালো সেটা আপনি জ্যোতিষীর কাছ থেকে জেনে নেন, যে ছেলেকে বাইরে দিলে ভালো হবে না ঘরে থাকবে। অনেক ছেলে এমন আছে বাড়িতে ভালোই লাগতো না, যেই সে হোস্টেলে গেল সুপার রেজাল্ট করে বেরিয়ে এলো। তারপরে তার বিদেশে এডুকেশন যোগ, আপনি বাড়িতে বসে তাহলে কী করে হবে? এছাড়াও যদি আমি আরও ডেপথে যাই, আমি যে ভিডিওগুলো করি একেবারে সাধারণ পাবলিকের বোঝার জন্য, আমি কিন্তু কোনো জ্যোতিষকে শেখাইনি বা জ্যোতিষীয় ক্লাস করছি না, একেবারে সাদা বাংলায় যেটা বুঝতে পারবেন সেই রকমভাবে। এরপর দেখবেন আমার কাছে যারা দেখিয়েছেন তাদের দেখবেন ছকের ডান দিকে আমি দুটো ঘর করে দিই, একটাকে বলা হয় স্বর্ণালী চক্র আর একটাকে বলা হয় নবতারা চক্র। এই দুটি বিচারের ক্ষেত্রে বিরাট দরকার,
কারণ এখানে হয়তো নক্ষত্রের বিচার হয়। আমি সবাইকে করে দিই, যারা অনলাইনেও করেন তাদেরকেও করে দিই, দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, তারা একটা প্রিন্ট বার করে নেবে। তাহলে ডান দিকে দেখবেন এইগুলো শুধু সংখ্যা, স্বর্ণালী চক্র আর নবতারা চক্রের সংখ্যা লেখা থাকে, আর দেখবেন 3টে করে লাইন আমার লাল কালি দিয়ে করা থাকে। যারা আমার কাছে দেখিয়েছেন তারা দেখুন, তারা বুঝতে পারবেন। এইটা হচ্ছে নক্ষত্র। নক্ষত্রের বিচার হচ্ছে আসল বিচার। কারণ খনার বচনেই আছে রাশি লগ্ন ভাব ছাড়ো, শুধু নক্ষত্রকে নিয়ে বিচার করো। অর্থাৎ নক্ষত্রের গুরুত্ব এতই বেশি, গ্রহগুলোকে কন্ট্রোল করো তো নক্ষত্র। সুতরাং যাদের নক্ষত্র সম্বন্ধে যে জ্যোতিষদের আইডিয়া কম, তারা ওইগুলো করতে যাবেন না, ওই মোটামুটি বলে ছেড়ে দেবেন। এইগুলো জিজ্ঞাসা করবেন যে আমার স্বর্ণালী চক্র করে দিন, আমার নবতারা চক্র করে দিন, আর না হলে বিচার হলে কি করে? তাহলে সম্পূর্ণ বিচার হলো না। তারপর তো দশা বিচার আছে। আমি একটা লোককে অন্ততকে 1 ঘন্টা টাইম দিই, জিজ্ঞাসা করুক, যত খুশি জিজ্ঞাসা করুক, তবে তো তার স্যাটিসফ্যাকশন আসবে, আমার প্রতি বিশ্বাস আসবে, জ্যোতিষের প্রতি বিশ্বাস আসবে। যত খুশি প্রশ্ন করুন। যাই হোক, তাহলে এই নবতারা চক্র বা স্বর্ণালী চক্রতে যদি খারাপ জায়গায় আপনার এই বিদ্যার গ্রহটা বসে যায়, তাহলে বিদ্যা ডুম হয়ে যাবে, রেজাল্ট খারাপ হয়ে যাবে। তার জন্য আপনাকে কী করতে হবে? সতর্ক হতে হবে। পাথর কবর নাই বা পড়ুন, সতর্ক হতে হবে। সেই নক্ষত্রের প্রভাবটা কোন বছর থেকে কোন বছর, সেই বছরগুলোকে আপনি সতর্ক হন। এইভাবে জ্যোতিষীর কাছে গিয়ে আপনি প্রশ্ন করবেন। আর ওই 10 মিনিটের মধ্যে ফটফট করে কটা বলে দিলাম, বলুন আর কি জিজ্ঞাসা করবেন? আর দাঁড়িয়ে আছে পাশে, বলুন একজন তাড়াতাড়ি বলুন। এই জ্যোতিষী আমি অন্তই করি না। আমি আপনাকে 45 থেকে 1 ঘন্টা টাইম দেব। আপনি জানুন, জানতে তো এসেছেন, সমস্যা তো সমাধান করতে এসেছেন। যাই হোক, তাহলে এই নবতারা বা স্বর্ণালী চক্রে যদি আপনার গ্রহ দুর্বল থাকে, তাহলে আপনার রেজাল্ট খারাপ হতে পারে। এইবার দশাতেও যদি কুগ্রহে দশা চলে, অশুভ গ্রহে দশা চলে, তাহলেও রেজাল্ট খারাপ হতে পারে। যাই হোক, আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর বলছি না। নমস্কার, আজ এই পর্যন্তই।